আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন একটি ঘটনার কথা যা এখনো মনে পড়লে বুকের ভেতর কেমন যেন কেঁপে ওঠে। ঘটনাটি ঘটেছিল একটি কালবৈশাখী ঝড়ের দিনে। বৃষ্টি আসার আগ মুহূর্তে আমরা এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যা কোনোভাবেই ভুলতে পারবো না। সেদিন বিকেলের দিকে আকাশটা ছিল একেবারেই অন্যরকম। সকাল থেকে রোদ ছিল বেশ তীব্র, চারপাশে গরমে মানুষ হাঁসফাঁস করছিল। দুপুরের পর আমি, আমার বড় ভাই আর আমার ছোট ভাই বাড়ি থেকে বের হলাম একটু ঘুরতে। উদ্দেশ্য ছিল গ্রামের পাশের বাজারে যাওয়া এবং কিছু কাজ সেরে আসা। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল। রাস্তার পাশে সবুজ ধানের ক্ষেত, দূরে গরু চড়ছে, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। আমরা গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলাম পশ্চিম আকাশে কালো মেঘ জমতে শুরু করেছে। প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব দেইনি, কারণ গরমের সময় এমন মেঘ প্রায়ই দেখা যায়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই আকাশের চেহারাটা পুরোপুরি বদলে গেল। মনে হচ্ছিল কেউ যেন বিশাল এক চাদর দিয়ে আকাশ ঢেকে দিয়েছে। হঠাৎ করেই বাতাসের গতি বেড়ে গেল, রাস্তার ধুলাবালি উড়ে চোখে মুখে আসতে লাগলো। গাছের পাতাগুলো অস্বাভাবিকভাবে নাড়াচাড়া করতে শুরু করলো। দূরে কোথাও বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল। আমি বড় ভাইকে বললাম, মনে হয় ঝড় আসবে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, মনে হয় না, নিশ্চিত ঝড় আসছে, দ্রুত কোনো নিরাপদ জায়গা খুঁজতে হবে। আমরা তখন বাজার থেকে বেশ দূরে, আশেপাশে তেমন কোনো বড় ঘরবাড়িও ছিল না। সামনে একটা ছোট চায়ের দোকান দেখতে পেলাম। আমরা দ্রুত সেখানে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঝড় যেন আমাদের অপেক্ষা করছিল না। কয়েক মিনিটের মধ্যেই বাতাস এত জোরে বইতে শুরু করলো যে ঠিকমতো হাঁটা কঠিন হয়ে গেল। রাস্তার পাশে শুকনো ডালপালা ভেঙে পড়তে লাগলো। ধুলোবালির কারণে সামনে কয়েক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছিল না। চায়ের দোকানে পৌঁছানোর আগেই আমরা কালবৈশাখীর মূল আঘাতের মধ্যেই পড়ে গেলাম। একটা বিকট শব্দ হলো। পাশের একটা বড় গাছের ডাল ভেঙে রাস্তার উপর পড়লো। আমরা ভয় পেয়ে দ্রুত সরে গেলাম। দোকানের সামনে পৌঁছে দেখি আরও কয়েকজন মানুষ আশ্রয় নিয়েছে। দোকানদার বললেন, ভাই বাইরে যায়েন না, ঝড় অনেক বড় হইতেছে। আমরা দোকানের ভিতর দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিলাম। দৃশ্যটা ছিল ভয়ঙ্কর, আবার অবিশ্বাস্য। চারপাশে শুধু ধুলা আর ধুলা। বাতাসের শব্দ এমন ছিল যেন শত শত মানুষ একসাথে চিৎকার করছে। টিনের চালগুলো কাঁপছিল। দূরের গাছগুলো এত দুলছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে উপড়ে যাবে। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেল। আকাশ আরো অন্ধকার হয়ে গেল। বিকেল 4টা হলেও মনে হচ্ছিল সন্ধ্যা নেমে এসেছে। হঠাৎ বজ্রপাতের এক তীব্র আলো পুরো আকাশ আলোকৃত হয়ে গেল। সাথে সাথে বিকট গর্জন। আমার ছোট ভাই একটু ভয় পেয়ে বলল, এত ঝড় আগে কখনো দেখিনি। সত্যি বলতে আমিও খুব একটা সাহসী ছিলাম না তখন। বাইরে যা হচ্ছিল তা দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে ঝড় চলতে থাকলো। বাতাসের গতি কখনো কমছে, আবার হঠাৎ বেড়ে যাচ্ছে। আশেপাশের মানুষজনও চিন্তিত হয়ে পড়ছিল। একজন বৃদ্ধ বললেন, এই ঝড়টা অনেক বছর আগের ঝড়ের কথা মনে করায়। সবাই চুপচাপ বাইরে তাকিয়েছিল। এরপর হঠাৎ বাতাসের তীব্রতা কিছুটা কমতে শুরু করলো। আমরা ভেবেছিলাম ঝড় শেষ, কিন্তু আসল ঘটনা তখনও বাকি ছিল। প্রথমে কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো, তারপর 1 মিনিটের মধ্যে যেন আকাশের সব পানি একসাথে নেমে এলো। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। টিনের চালে বৃষ্টির শব্দ এত জোরে হচ্ছিল যে পাশের মানুষের কথাও ঠিকমতো শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ আগেও চারপাশের ধুলায় ভরা ছিল, এখন সবকিছু ধুয়ে মুছে একেবারে পরিষ্কার। গাছের পাতাগুলো বৃষ্টিতে চকচক করছিল। গরমে পুড়ে যাওয়া প্রকৃতি যেন নতুন প্রাণ ফিরে পেল। প্রায় আধা ঘন্টা বৃষ্টি চলার পর আবহাওয়া অনেকটাই শান্ত হয়ে এলো। আমরা দোকান থেকে বের হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম অনেক গাছের ডাল ভেঙে পড়ে আছে। কোথাও কোথাও ছোট গাছ উপড়ে গেছে, কিছু টিনের চালও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আল্লাহর রহমতে বড় কোনো দুর্ঘটনার খবর পাইনি। বাড়ির কাছাকাছি এসে দেখি গ্রামের মানুষজন ঝড়ের ক্ষয়ক্ষতি দেখতে বের হয়েছে। সবাই নিজেদের অভিজ্ঞতার কথা বলছে। সেদিন বাড়ি ফিরে যখন বারান্দায় বসে ঠান্ডা বাতাস উপভোগ করছিলাম, তখন মনে হচ্ছিল প্রকৃতির শক্তির সামনে মানুষ কতটা অসহায়। একদিকে কালবৈশাখীর ভয়ঙ্কর রূপ, অন্যদিকে বৃষ্টির পরের শান্ত সৌন্দর্য, দুটোই একই দিনের অংশ। সেদিনের সেই কালো আকাশ, ধুলোর ঝড়, বজ্রপাতের গর্জন আর বৃষ্টির প্রথম ফোঁটার অনুভূতি আজও স্পষ্ট মনে আছে।
জীবনে অনেক ঝড় দেখেছি, কিন্তু বৃষ্টি আসার আগে সেই কালবৈশাখী ঝড়ের কবলে পড়ার অভিজ্ঞতা সত্যিই ছিল অন্যরকম। ধন্যবাদ সবাইকে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। মন্তব্য করে আপনার এলাকার দেখা সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের অভিজ্ঞতা জানাতে পারেন। এটি শুধুমাত্র একটি গল্প ছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।